তো যাই হোক, প্রথমে বলি যে রোজা অবস্থায় অধিক সাঁতার কাটা যাবে কি না। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে রোজা অবস্থায় অধিক সাঁতার কাটা যাবে কি না, বা পানিতে ডুব মারা যাবে কি না, বা গরমের কারণে, পিপাসার কারণে শরীরকে ঠান্ডা করার জন্য কিছু নদীতে যদি আমি অনেকক্ষণ ধরে গোসল করি, এ সমস্ত কর্মগুলো করা যাবে কি না, জিজ্ঞাসা চিহ্ন। এর উত্তর আমি দিব স্পষ্ট কথা। একটা বই আছে, সেটা হচ্ছে আব্দুল হামিদ মাদানি, রমাজানের ফাজাইল, রোজার মাসাইল। ওখানে সুন্দর করে স্পষ্টভাবে লেখা আছে যে কোনো অসুবিধা নাই আল্লাহর রহমতে। আমি যদি পিপাসার কারণে বা প্রচণ্ড গরমের কারণে, মানে রোজা করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, এই কারণে যদি আমি অনেকক্ষণ ধরে গোসল করি, তাহলে এখানে রোজার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। রোজার কোনো সমস্যা হবে না। তাছাড়া সাহাবীদের আমল থেকেই অনেক হাদিস প্রমাণ আছে। সুনানে আবু দাউদের মধ্যে 2365 নম্বর হাদিস, যে গরমের কারণে মাথায় পানি ঢালতেন সাহাবীরা, পিপাসার কারণে এবং গরমের কারণে মাথায় পানি ঢালতেন। কাজেই রোজা অবস্থায় কেউ যদি একাধিকবার গোসল করে, বা রোজা অবস্থায় কেউ যদি পিপাসার কারণে বা গরমের কারণে শরীরে বরফ দিয়ে কুচি একটা করে, তাহলে এতে কোনো সমস্যা হবে না। খেয়াল রাখতে হবে যে অধিক গোসল করার কারণে বা সাঁতার না জানার কারণে পানি পান করে নিব, এই যে এরকম ধারণা বা এরকম যাতে না হয়, সবসময় খেয়াল রাখতে হবে যে আমি অনেক গোসল করছি, পুকুরে চান করছি, নদীতে গোসল করছি, তো পানি ঢুকে যাবে বা পানি ঢুকে যায় ক্ষেত্রে, তো সেই দিকে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে। তো যাই হোক, মোট কথা হচ্ছে কেউ যদি রোজা অবস্থায় একাধিকবার গোসল করে, তাহলে তার রোজা ভাঙবে না, রোজার কোনো সমস্যা হবে না, সিয়ামের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রোজা অবস্থায় ব্রাশ করা যাবে কিনা, টুথ ব্রাশ করা যাবে কিনা। এ নিয়ে আমাদের মধ্যে অনেক মতভেদ আছে। মোট কথা হচ্ছে রোজা অবস্থায় ব্রাশ করা, রোজা অবস্থায় ব্রাশ না করাই হচ্ছে উত্তম। ভালো করে খেয়াল করুন, রোজা অবস্থায় ব্রাশ না করাই হচ্ছে উত্তম। তো ব্রাশ করলে রোজা ভাঙবে না, সবে খেয়াল রাখতে হবে যে ভিতরে না চলে যায়। আমি যে ব্রাশ করব, সে ব্রাশ যে টুথগুলো ভিতরে না চলে যায়, ভিতরে চলে গেলে কিন্তু রোজা ভেঙে যাবে। তো যেটা বলছিলাম যে ব্রাশ না করা আমাদের জন্য উত্তম হবে। যাই হোক, ব্রাশ করা যাবে, এতে কোনো সমস্যা হবে না, রোজা ভাঙবে না, তবে ব্রাশ না করাই উত্তম হবে আমাদের জন্য। 3 নম্বর প্রশ্ন, অনেকে ফোনের মাধ্যমে প্রশ্নটা করছে। সে প্রশ্নটা হচ্ছে সে রাত্রে ভেবেছিল যে রোজা রাখবো, কিন্তু সেহরিতে উঠতে পারিনি, সেহরিতে উঠতে পারিনি, মানে সে এখন কি করবে, রোজা রাখবে না রোজাটা ভেঙে দেবে। ভালো করে খেয়াল করেন, সেহরি এটা কিন্তু আপনার খেলে বরকত হবে। সেহরি খাওয়া সুন্নাত, সেহরি খাওয়া কি সুন্নাত, সেহরিতে বরকত আছে। এর মানে আপনি রমজান মাসে সেহরি খেতে পাননি বলে আপনি রোজা রাখবেন না, এরকম করলে হবে না, রোজা আপনাকে রাখতে হবে। ভালো করে খেয়াল করুন, রোজা আপনাকে রাখতে হবে। সেহরি খেতে পারেননি, আপনি একটি বরকত থেকে বিরত থেকেছেন, বা আপনি সুন্নাত একটি পালন করলেন না। কিন্তু আপনি যদি রোজা না রাখেন, কাবিরা গুনাহ হবে, রোজা না রাখলে বড় গুনাহ হবে। কাজে বলতে চাই, সেহরি না যদি খেতে পারেন, উঠতে যদি না পারেন, তাহলে আপনাকে সেই দিন রোজা থাকতে হবে, রোজার ছাড় নেই। যখন আপনি পারবেন না, রোজা রেখে দিয়েছেন, পারছেন না, অনেক কষ্ট হচ্ছে আপনার, মরা মরা অবস্থা, মরে যাচ্ছেন না খেতে পেয়ে, তখন আপনি রোজা ভেঙে দেবেন, সেটা ভিন্ন কথা।
বুঝতে পারছেন না? মানে এমন পরিস্থিতি, ডাক্তারে বললে আপনাকে ওষুধ খেতে হবে এখন, বা ডাক্তারে বলছে যে কিছু যদি না দাও তাহলে মারা যাবে রুগীটা, এমন অবস্থা হয়ে গেছে আপনার, তখন আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে রোজা ভাঙতে পারেন। তবে আপনাকে রোজার সেহেরি খাননি বলে আপনি রোজা রাখবেন না, এরকমটি হলে চলবে না, আপনাকে রোজা রাখতেই হবে। যাই হোক, তাহলে আমরা 3 নম্বর বুঝতে পারলাম, সেহেরি না খেয়ে রোজা রাখা যাবে, এতে কোনো সমস্যা হবে না। তবে সেহেরি খাওয়া ভালো, সেহেরিতে বরকত আছে। কেউ যদি ভাবেন যে সেহেরি খায়নি তার রোজাটাও হবে না, এরকম ধারণা ভুল। সেহেরি না খেয়ে আপনাকে রোজা রাখতেই হবে সেই দিন, কোনো উপায় নেই। এরপরে 4 নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রোজা রেখে চোখে, কানে, নাকে ড্রপ ব্যবহার করা যাবে কি না। চোখে, কানে, নাকে ড্রপ ব্যবহার করা যাবে কি না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথম কথা সেটা হচ্ছে চোখে এবং কানে, চোখে এবং কানে, চোখে কানে একবারে নির্ভয়ে নিশ্চিন্তে ড্রপ ব্যবহার করা যাবে, এতে কোনো সমস্যা নেই। ভালো করে বুঝেন, চোখে এবং কানে নিশ্চিন্তে নির্ভয়ে ড্রপ ব্যবহার করা যাবে, এতে রোজার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। তবে নাকের ব্যাপারটা নিয়ে ওলামাগণ কিছু একটি বলেছে। নাকের ব্যাপারটা আপনাকে একটা পত্রিকার নাম বলি, আহলে হাদিসের একটা পত্রিকা মাসিক আত-তাহরিক, আগস্টের 2016, মাসিক আত-তাহরিকের আগস্টের 2016 সালের পত্রিকাটা, প্রশ্ন উত্তর পর্বটা দেখে দিলে আপনাদের জন্য সুবিধা হবে, আমি বলে দিলাম রেফারেন্সটা। তো কথা হচ্ছে, বুঝতে পারলাম চোখে এবং কানে ড্রপ দিলে কোনো সমস্যা হবে না, তবে নাকে ড্রপটা দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। নাকে ড্রপ দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে নাকে ড্রপ দিতে গিয়ে খাদ্যনালীতে আমাদের ড্রপটা না চলে যায়। ভালো করে বুঝেন, খাদ্যনালীতে আমাদের ড্রপটা না চলে যায়, এতে কিন্তু রোজা ভেঙে যাওয়ার ভয় থাকে। কাজে যেটা বলতে চাইছি যে চোখে, কানে ড্রপ দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, তবে নাকে ড্রপ দেওয়ার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। 5 নম্বর হচ্ছে রোজা রেখে রক্তদান করা যাবে কিনা। রোজা রেখে রক্তদান করা যাবে কিনা এ বিষয়ে আপনাকে বলি, মাসিক আত-তাহরিকের নভেম্বর মাসে 2012 সালের পত্রিকা, মাসিক আত-তাহরিকের নভেম্বর মাসের 2012 সালের পত্রিকা এবং ফতোয়া ও আরকানুল ইসলাম, ফতোয়া আল আরকানুল ইসলাম, ফতোয়া নাম্বার 419 স্পষ্টভাবে লিখেছে যে রোজা অবস্থায় রক্তদান করা যাবে, এতে কোনো সমস্যা নেই। রোজা অবস্থায় রক্তদান করা যাবে, এতে কোনো সমস্যা নেই। আর একটা কথা বলে লাইভ চলতে চলতে, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে এই বিষয়ে যে রোজা অবস্থায় কী কী করা যাবে বা কী কী করা যাবে না, বা আপনার মধ্যে যদি কোনো ঘাটতি থাকে কমেন্টে লিখতে পারেন প্রশ্ন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম, যে রোজা অবস্থায় রক্তদান করা যাবে, এতে কোনো সমস্যা হবে না। কথা বুঝতে পেরেছেন? এরপরে রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কি না, রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কি না এ বিষয়ে বলতে গেলে আপনাকে আমি একটা কথা বলি। সুন্দরভাবে একবারে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে লিখেছে এ বিষয়ে এই আব্দুল হামিদ মাদানির একটা বই, এই রমাদানের ফাজাইল ও রোজার মাসাইল। আমি যে কথাগুলো বলছি দেখবেন অধিকাংশ এখানে পেয়ে যাবেন, অধিকাংশই এখানে পেয়ে যাবেন। সেখানে 71 নম্বর পৃষ্ঠায়, অর্থাৎ রমাদানের ফাজাইল রোজার মাসাইল 71 নম্বর পৃষ্ঠা সুন্দরভাবে বিষয়টা লিখেছে। তো কি রোজা অবস্থায় ইনজেকশন ব্যবহার করা যাবে, শর্টকাটে আপনাকে বলি আমি, যে ইনজেকশনে পিয়াস মিটে যায় এবং খাবার এর চাহিদা মিটে যায়, অর্থাৎ
পিয়াস মিটে যায়, খাবারের চাহিদা মিটে যায়, বা এক কথায় খিদে মিটে যায়, সেই ইঞ্জেকশন ব্যবহার করা যাবে না, সেই ইঞ্জেকশন নেওয়া যাবে না, রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে যে ইঞ্জেকশনে আহারের কোনো কাজ করে না, পিপাসার কোনো কাজ করে না, বা খিদের কোনো কাজ করে না, যেমন অনেক ভ্যাকসিন বা টিটিনাস ইত্যাদি যে সমস্ত ইঞ্জেকশনগুলো আছে, এগুলো নেওয়া যেতে পারে, কোনো সমস্যা হবে না। যেটা বলছিলাম সংক্ষিপ্ত আকারে, যে রোজা অবস্থায় ইঞ্জেকশন নেওয়া যাবে, তবে সেই ইঞ্জেকশন নেওয়া যাবে না যে ইঞ্জেকশন আপনার খাবার এর চাহিদা মিটিয়ে দেয় বা পিপাসা মিটিয়ে দেয়। সেই ইঞ্জেকশন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সেই ইঞ্জেকশনে রোজা ভেঙে যাবে। এমনি সাধারণ যে ভ্যাকসিন, পিয়াসও মিটে না, খিদেও মিটে না, ওই ইঞ্জেকশনগুলো আপনি নিতে পারেন, এতে রোজার কোনো সমস্যা হবে না। 7 নম্বর হচ্ছে, রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যাবে কিনা। রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যাবে কিনা, এখানে আপনাকে বলি সাহিহুল বুখারী হাদিস নাম্বার 1927 নম্বর হাদিস, 1927 নম্বর হাদিস, স্পষ্টভাবে এখানে লেখা আছে যে রোজা অবস্থায় আপনি কি বলে স্ত্রীকে চুম্বন বা আলিঙ্গন করতে বা কি বলে জড়িয়ে ধরতে পারবেন কিনা। তোর উত্তর কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বুখারীর হাদিসটা আপনি দেখবেন, সহিহুল বুখারী হাদিস নম্বর 1927 নম্বর হাদিস, সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে রোজা অবস্থা আপনি স্ত্রীকে চুম্বনও করতে পারেন এবং জড়িয়ে ধরতে পারেন, প্রেম কেলিবাজ যেটাকে বলে করতে পারেন, এতে কোনো রোজার সমস্যা হবে না। তবে আপনার যদি ভয় থাকে, শরীর যদি দুর্বল থাকে, যে আমি যদি স্ত্রীকে চুম্বন করতে যাই বা স্ত্রীকে জড়িয়ে ধরতে থাকি বা জড়িয়ে ধরতে যাই, তাহলে আমার বীর্যপাত হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা জায়েজ হবে না। ভালো করে বুঝেন, সেই ক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে না। আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন যে আমি স্ত্রীকে চুম্বন করলে বা স্ত্রীকে জড়িয়ে ধরলে আমার বীর্যপাত হবে না, তাহলে আপনি নিশ্চিন্তে, কোনো সমস্যা নাই, চুম্বনও করতে পারেন, ধরতে পারেন। তবে মিলামেশা করতে পারবেন না, ফিজিক্যাল যে রিলেশন, এটা করতে পারবেন না। এটা করলে কিন্তু রোজা তো সেই দিন আপনাকে থাকতে হবে, কাফারা দিতে হবে, 60টা মিসকিনকে খাওয়াতে হবে, ধারাবাহিক হতে হবে, 60টা রোজা রাখতে হবে, খবরদার সাবধান থাকতে হবে। তো কি যেটা বলছিলাম, যে রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতে পারবেন, জড়িয়ে ধরতে পারবেন, বাস এইটুকু। তবে যদি আপনার ভয় হয়, আপনার শরীর যদি দুর্বল থাকে, যে স্ত্রীকে চুম্বন করতে গেলে, জড়িয়ে ধরতে গেলে আমার বীর্যপাত হয়ে যেতে পারে, তাহলে কিন্তু আপনার জন্য এ বিধান না, আপনাকে দূরে থাকতে হবে সব সময়, কারণ আপনার তো বীর্যপাত হয়ে যেতে পারে। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যাবে, রোজা অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরা যাবে, রোজা অবস্থায় যদি আপনার শরীর দুর্বল থাকে, স্ত্রীকে জড়িয়ে ধরতে গেলে, স্ত্রীকে চুম্বন করতে গেলে যদি আপনার বীর্যপাত হয়ে যায় বা হয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে আপনার জন্য সেই কাজ জায়েজ হবে না। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আরেকটা কথা বলি, রোজা চুম্বন করতে গিয়ে বা এই চুম্বন করতে গিয়ে, জড়িয়ে ধরতে গিয়ে যদি আপনার রোজা ভেঙে যায়, কিন্তু আপনাকে কাফারা দিতে হবে, খেয়াল করবেন, কারণ আপনাকে নিষেধ করা আছে এখানে। এরপর আপনি কেন গেলেন? যাই হোক, আরও যদি কারো কোনো অনেক প্রায় 16-17 মিনিট হয়ে গেল, তো যাই হোক, যেটা বলতে চাইছি, এই সমস্ত কর্মগুলো রোজা অবস্থায় করা যেতে পারে, এতে কোনো সমস্যা হবে না। আরও যদি কারো জিজ্ঞাসা থাকে আপনি জানাতে পারেন, লাইভের মধ্যে কোনো সমস্যা হবে না। মোট কথা, রোজা অবস্থায় আপনি একাধিকবার গোসল করতে পারেন, কোনো সমস্যা হবে না। রোজা অবস্থায় ব্রাশ করা চলে, তবে না করাই উত্তম। রোজা সেহরি খাননি, এরপরও আপনাকে রোজা থাকতে হবে, কোনো ছাড় নেই। চোখে এবং কানে ড্রপ দেওয়া যাবে,
চোখে এবং কানে ড্রপ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে নাকে ড্রপ দেওয়ার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। রক্তদান করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। রোজা অবস্থায় ইঞ্জেকশন নেওয়া যেতে পারে, তবে যে ইঞ্জেকশনে আপনার খিদা এবং পিয়াস মিটিয়ে দেয় সেই ইঞ্জেকশনগুলো নেওয়া যাবে না। রোজা অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরা যাবে, স্ত্রীকে চুম্বন করা যাবে, তবে যদি আপনার শরীর দুর্বল হয় বা বীর্যপাত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে আপনার জন্য সেটা জায়েজ হবে না। কথা বুঝতে পেরেছেন আশা করি। চলেন এরপরে আলোচনা করি রোজা অবস্থায় কি কি করা যাবে না, স্পষ্ট হারাম। রোজা অবস্থায় কি কি করা যাবে না, স্পষ্ট হারাম। রোজা অবস্থায় কি কি করা যাবে কি যাবে না এই ব্যাপারে যদি কারো জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। চলেন এরপরে বলি রোজা অবস্থায় কি কি করা যাবে না বা রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় স্ত্রী মিলন করা যাবে না, ভালো করে বুঝেন। রোজা অবস্থায় স্ত্রী মিলন করা যাবে না। স্ত্রী মিলন যদি করে ফেলেন আপনার জন্য কাফফারা আছে, সেই দিন তো আপনাকে রোজা রাখতে হবে। 1, 2 নম্বর আপনি কাবিরা গুনার অন্তর্ভুক্ত হয়েছেন। 3 নম্বর আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে। তারপরে আপনাকে কাফফারা দিতে হবে। কাফফারা কি? 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, না তো এক টানা লাগাতার 60টা রোজা রাখতে হবে। বুঝতে পেরেছেন কি বললাম? রোজা অবস্থায় যদি আপনি স্ত্রী মিলন করেন তাহলে আপনার কাফফারা হচ্ছে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে। সেই দিন আপনাকে রোজা থাকতে হবে। আপনি বড় পাপের কাজ করেছেন, কাফফারা দিতে হবে। কাফফারা কি? 60 জন মিসকিনকে খাওয়াবেন, না হলে লাগাতার 60টা রোজা রাখতে হবে, এক টানা 60টা রোজা রাখতে হবে আপনাকে। সাবধান। যাই হোক, তাহলে রোজা অবস্থায় স্ত্রী মিলন করা যাবে না, রাতে করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে রোজা অবস্থায় বীর্যপাত, উত্তেজিত হয়ে যুবক ছেলে যারা আছো যা বা আছেন একটু মন দিয়ে শুনেন। সেটা হচ্ছে উত্তেজিত বশত রোজা করেছেন, দিনে রোজা অবস্থায় বীর্যপাত করে ফেলেছেন হস্তমৈথুনের মাধ্যমে, কাবিরা গুনাহ করেছেন। কাজে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে, এবং পরবর্তীতে রোজাটা আবার তুলতে হবে। সেই দিন রোজা রাখতে হবে, পরবর্তীতে আবার রোজা আপনাকে তুলে নিতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করেন যে আপনি মারাত্মক বড় পাপের কাজ করেছেন রোজা অবস্থায়। কাজে রোজা অবস্থায় বীর্যপাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে তাহলে কি মারাত্মক বড় পাপ, পরবর্তীতে রোজাটা কাজা তুলতে হবে। আর কি অনিচ্ছাকৃত কারো যদি রোজা অবস্থায় স্বপ্নদোষ হয়, এতে রোজা হবে না, ভালো করে খেয়াল রাখবেন। রোজা অবস্থায় কারো যদি স্বপ্নদোষ হয়ে যায়, এতে রোজার কোনো দিনে যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে এতে রোজার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরে সবাই তো জানেন রোজা অবস্থায় পানাহার বা পানাহার করলে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে যায়, এটা তো বলার কিছু নেই, সবাই জানেন। রোজা অবস্থা ইচ্ছাকৃতভাবে বমি করা যাবে না। ইচ্ছাকৃতভাবে বমি, রোজা অবস্থায় যদি আপনি ইচ্ছাকৃতভাবে বমি করেন তাহলে আপনার রোজা বাতিল হয়ে যাবে। খেয়াল করবেন, রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে বমি করা যাবে না। রোজা অবস্থায় কোনো মহিলার যদি মাসিক হয়ে যায় তাহলে তাই কিন্তু রোজা ভেঙে দিতে হবে। রোজা অবস্থায় কোনো মহিলার যদি মাসিক হয়ে যায় তাহলে তাকে রোজা ভেঙে দিতে হবে।
পরবর্তীতে তাকে রোজা কাজা আদায় করতে হবে। যাই হোক, একটাই বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম কি কি কারণে রোজা ভেঙে যায় আর কি কি কারণে রোজা ভাঙে না। কারো যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্টে বলতে পারেন, আমি আর কিছুক্ষণ আছি। তো যাই হোক, রমজান মাস অনেক ফজিলতপূর্ণ মাস, রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। রমজান মাসের অনেক 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 বড় ফজিলত আছে। কি ফজিলত আছে রমজান মাসের, ইনশাল্লাহ আগামীকাল লাইভে এসে আপনাদের সামনে আলোচনা করব যে রমজান মাসের ফজিলতটা কি, গুরুত্বটা কি। রমজান মাসের যে কত গুরুত্ব আল্লাহ রসুল দিয়েছেন, আমি হাদিসগুলো অধ্যয়ন করছি তো মাথা খারাপ। আল্লাহ রসুল রমজান মাসের এত ফজিলত দিয়েছেন, কাজে আপনাকে বলবো এই রমজান মাসের অনেক ফজিলত, অনেক মর্যাদা, অনেক ফজিলত, অনেক মর্যাদা আছে। কাজে এই ফজিলত, এই মর্যাদা থেকে আমাদেরকে বিরত থাকলে হবে না। সব সময়ের জন্য রমজান মাসে নেকি অর্জন করার যে সমস্ত মাধ্যমগুলো আছে, যে সমস্ত পন্থাগুলো আছে, সে সমস্ত পন্থাগুলো অবলম্বন করে আমাদেরকে নেকি অর্জন করতে হবে। যে কোনো মাধ্যম আছে, হতে পারে সেই মাধ্যম কোরআন তেলাওয়াত করা, হতে পারে সেই মাধ্যম বেশি বেশি করে জিকির আজকার করা, হতে পারে সেই মাধ্যম বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা, হতে পারে সেই মাধ্যম সেই জিকির সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করা, আরও ইত্যাদি। রোজা অবস্থায় যত রকমের নেকি অর্জন করার মাধ্যম আছে, সমস্ত মাধ্যম অবলম্বন করে আমরা অবশ্যই নেকি অর্জন করব। জানি না সামনের বছর আবার এই মাসটা পাবো কি পাবো না। কত মানুষ চলে গিয়েছে রমজান মাস, গত রমজান মাসে বেঁচেছিল, এ রমজান মাস পায়নি, এ রমজান মাস পাওয়ার সৌভাগ্য তাদের হয়নি। কাজে বলবো রমজান মাসের অনেক ফজিলত, রমজান মাসের অনেক গুরুত্ব আছে। কাজে এই ফজিলত বা এই গুরুত্ব থেকে আমাদেরকে বিরত থাকলে হবে না। আপনাকে আমি একটা হাদিস শোনাই, রমজান মাসের ফজিলত সম্পর্কে একটা হাদিস শোনাই। হাদিসটা কি, ইনশাল্লাহ আগামীকাল লাইভে এসে শুধু ফজিলত সম্পর্কে আলোচনা করব। তবু আজকে একটা কথা বলে দিই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জান্নাতের 8টি দরজা আছে, বাবু ইসমুর রাইয়ান, একটি দরজার নাম হচ্ছে আর রাইয়ান, লায়াদ খুলুহা, সেই রাইয়ান নামক জান্নাতে কেউ প্রবেশ করবে না ইল্লা সাইম, শুধুমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া। কিছু বুঝতে পারলেন? রমজান মাসের কত বড় ফজিলত দেখেন। আপনার জন্য, আপনি যদি 1 মাস যাবৎ সিয়ামরত অবস্থায় থাকেন, রোজা রাখেন, তাহলে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট জান্নাত ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে এই রাইয়ান নামক জান্নাতে পৃথিবীর কেউ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র যে ব্যক্তিরা রোজা রেখেছিল, সিয়ামরত অবস্থায় ছিল, তারাই শুধুমাত্র এই রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কাজে বলতে চাই, এই জান্নাত পেতে গেলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, নিয়ম নীতি, তরিকা মোতাবেক আমাদেরকে রমজান মাসে নেকি অর্জন করতে হবে, রোজা সিয়াম রাখতে হবে, সিয়াম থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে বেশি বেশি করে নেকি অর্জন করার তৌফিক দান করুক। রমজান মাসে যে ফজিলত, যে রহমতগুলো আছে, সে রহমতগুলো থেকে আমরা যেন বঞ্চিত না হই, সব ফজিলত এবং সেই রহমতগুলো আমরা যেন অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতা, সেই তৌফিক আমাদেরকে দেখ। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের লাইভ এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।